হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথস্কিন। দেখো, এবারে তোমাদের 11 ক্লাসের সেমিস্টার সিস্টেম চালু হয়েছে। তো এবারে সেমিস্টারের ক্ষেত্রে যে মডেল কোশ্চেন পেপারগুলো আছে, তো সেখান থেকে কিছু আমি অঙ্ক, আজকে শর্ট অ্যান্সার টাইপের অঙ্ক আমি করছি, ঠিক আছে, যাতে তোমাদের সেমিস্টারে কিছু কাজে লাগে, ঠিক আছে। তো এখানে কিছু অঙ্ক আগে হয়ে গেছে বলে আমি সেগুলো প্র্যাকটিস করছি বা করছি না। আমি একেবারে যেখান থেকে দরকার, তো এক ছাত্রের অনুরোধে আমি এই অঙ্কগুলো করছি। তো যেখান থেকে দরকার সেখান থেকে আমি অঙ্কগুলো করছি। যেমন ধরো, এখানে 17 অঙ্কটা যেটা বলেছে, আচ্ছা, 17 অঙ্কটা আছে তোমার হচ্ছে সাইন 10 ডিগ্রি, সাইন 50 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি, সাইন 70 ডিগ্রি। কেমন? এটা আমি যেটা করেছি, তোমার 2 sin 10 ডিগ্রি কস 10 ডিগ্রি ডিভাইডেড বাই হচ্ছে 2 cos 10 ডিগ্রি, ঠিক আছে। হয়তো অন্যভাবেও হবে, আমি এইভাবে আপাতত করার চেষ্টা করেছি। ইন্টু sin 70, আর sin 60-র মান হচ্ছে তোমার √3/2 লিখছি। কেমন? তাহলে ওপরটা দেখো হচ্ছে sin 20 ডিগ্রি, আর এই sin 70-এর মান পূরক কোণের নিয়মে হচ্ছে cos 20 ডিগ্রি ইন্টু sin 50 রইল। নিচেরটা আমি 4 cos 20 করছি, সরি cos 10 যেমন আছে এটাকে 4 করলাম, জাস্ট cos 10 × 4। তো এখানে একটা 2 পাবো এর জন্য, আর এখানে হচ্ছে √3/2। কেমন? এটা পরিষ্কার করলে যেটা পায় সেটা হচ্ছে, ওপরে তোমার হচ্ছে sin 40 ডিগ্রি, দেখো এটাও যথারীতি পূরক কোণের নিয়মে আমি যেটা পাবো cos 40 বাই হচ্ছে, এটাকে আমি 8 করব, যার জন্য এখানে আমি 2, আর এটা cos 10, এখানে √3/2 যেমন আছে, ঠিক আছে। এর পরের অংশটা যেটা পাবো আমি ওপরটা, সেটা হচ্ছে তোমার sin 80, হ্যাঁ, বাই এটা 8 cos 10, এটা হচ্ছে তোমার √3/2। ওভারঅল কনস্ট্যান্ট যেটা আছে √3/16, এটা আসছে তোমার হচ্ছে √3/16, ঠিক আছে, √3/16। কেমন? আচ্ছা, দুইটা 4টা তোমার হচ্ছে 8 হবে এখানে, ঠিক আছে। তো √3/16 ইন্টু দেখো sin 80টা যেমন আছে রইলো, cos 10টা পূরক কোণের নিয়মে হচ্ছে sin 80। ওভারঅল এটা কেটে কুটে গিয়ে তোমার √3/16 অ্যান্সার আসবে, ঠিক আছে। এটা হচ্ছে গিয়ে তোমার 17টা। তো 17 অঙ্কটা এখানে কি আছে, 1 মিনিট, 17 অঙ্কটা কি আছে এখানে, 17 অঙ্কটা অপশন হচ্ছে এখানে, আচ্ছা, এর মান হচ্ছে m/n, এর মান হচ্ছে m/n, ঠিক আছে। তাহলে m²n সমান হচ্ছে কত, এটা তোমাকে বের করতে বলেছে। কেমন? যথারীতি আমি যেটা পাবো এখানে, সেটা হচ্ছে তোমার অ্যাকচুয়াল m সমান হচ্ছে √3 এবং n সমান হচ্ছে 16। আমাকে চেয়েছে m², এখানে কত চেয়েছে, 1 মিনিট, কত চেয়েছে তোমার, m²√n, m²√n মানে হচ্ছে m² মানে হচ্ছে √3 তার হোল স্কোয়ার ইন্টু √n মানে হচ্ছে 16, যথারীতি 3 × 4 সমান হচ্ছে 12। তো সঠিক অপশান হচ্ছে এখানে বি, অপশান বি। কেমন? এরপরে দেখো, এরপরে আমরা যে অঙ্কটা করব সেটা হচ্ছে তোমার 18 অঙ্কটা। 18 অঙ্কটা কি বলেছে এখানে, 18 অঙ্কটা যেটা বলেছে তোমার sin θ প্লাস হচ্ছে sin 3θ প্লাস হচ্ছে sin 5θ সমান হচ্ছে 0, সরি এটা 3θ 5θ সমান 0। দেখো এইটা এবং আমি এই দুটোর মধ্যে যোগফল থেকে গুণফলের ফর্মুলা আনলে যেটা পাবো 2 sin 3θ, অর্থাৎ
সাইন অফ সি প্লাস ডি বাই টু মানে 5 থিটা প্লাস থিটা বাই টু মানে 6 থিটা ইন্টু কস অফ 2 থিটা প্লাস হচ্ছে সাইন 3 থিটা সমান হচ্ছে 0। তাহলে এখান থেকে আমি জাস্ট সাইন থিটা যদি সাইন 3 থিটা যদি কমন নিই তাহলে হচ্ছে 2 কস থিটা সরি 2 cos 2 থিটা প্লাস 1 ইকুয়ালস টু 0। তাহলে হয় দিয়ে আমি যেটা পাই তোমার হচ্ছে সাইন 3 থিটা সমান হচ্ছে 0 নতুবা 2 cos 2 থিটা প্লাস 1 ইকুয়ালস টু 0। তাহলে cos 2 থিটা সমান হচ্ছে মাইনাস হাফ। এখান থেকে 3 থিটা সমান আমি যেটা পাবো অ্যাকচুয়াল দেখো সাইন 0 কততে মান সেটা হচ্ছে তোমার সাইন 3 থিটা সমান আমি লিখতে পারি সাইন 0 মানে দেখো n পাই। ঠিক আছে, তাহলে 3 থিটা সমান হচ্ছে n পাই, দ্যাট ইজ থিটা ইকুয়ালস টু n পাই বাই 3। ঠিক আছে, থিটা ইকুয়ালস টু তোমার n পাই বাই 3। তো এখানে সঠিক অপশন কি আছে তোমার, এক মিনিট, সঠিক অপশন হচ্ছে কত অঙ্ক এটা, 18 অঙ্কটা না, 18 অঙ্কটা সঠিক অপশন হচ্ছে এ। এ মানে হচ্ছে তোমার n পাই বাই 3। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে সঠিক অপশন। আর এখানে cos 2 থিটা সমান মাইনাস হাফ, এক্ষেত্রে এটা অগ্রাহ্য নিচ্ছে কেন, কারণ আমাকে বলেছে এটা হচ্ছে n বিলংস টু জেড। এখানে আমি জেড বলতে অ্যাকচুয়াল পজিটিভ জেডকে যদি ব্যবহার করি, আচ্ছা হাফ কত মান, এখানে cos 2 থিটা সমান হচ্ছে মাইনাস cos 60 ডিগ্রি মানে হচ্ছে পাই বাই থ্রি। তাহলে এখান থেকে অ্যাকচুয়াল আমি যদি মুখ্য মানটাই ব্যবহার করি তাহলে হচ্ছে মুখ্য মানটাই যদি ব্যবহার করি, দেখো cos অফ 2 পাই বাই 2 মাইনাস হচ্ছে পাই বাই 3 কেমন, তাহলে অ্যাকচুয়াল 2 থিটা cos 2 থিটা, হ্যাঁ, তো এখান থেকে 2 থিটার সমান হচ্ছে তোমার অ্যাকচুয়াল পাই মাইনাস মানে 3, অ্যাকচুয়াল 2 পাই বাই 3, তার মানে থিটা সমান হচ্ছে পাই বাই 3। তো এবার আমি যদি এটাকে সাপোজ হচ্ছে কোথায় কোথায় দেখো cos কোথায় কোথায় নেগেটিভ আসবে, এখানে এখানে পজিটিভ, এখানে সাইন পজিটিভ, এখানে সাইন পজিটিভ, তোমার হচ্ছে এইখানে অল সাইন ট্যান, এখানে ট্যান পজিটিভ, এখানে cos, এই জায়গাটায় cos পজিটিভ, বাকি তার মানেটা কি যে এই জায়গাটাতে হচ্ছে আমার cos নেগেটিভ শুধুমাত্র, তাহলে সেকেন্ডে, তার মানে আমি এই জায়গাটা করতে পারি, দেখো এই জায়গাটা ইন জেনারেল যদি নিই আমি, তাহলে অ্যাকচুয়াল cos অফ এটা করতে পারি cos অফ অ্যাকচুয়াল এন পাই কি এটা করতে পারবো, এটা এন পাই করতে পারবো না আমি, cos অফ 2n প্লাস 1 ইন্টু হচ্ছে পাই, কেমন, দেখো অযুগ্ম সংখ্যা এটা আসবে প্লাস বা মাইনাস পাই বাই 3 কেমন। তো এখান থেকে থিটা যেটা আসবে পাই বাই 6 বা এই ধরনের কিছু একটা ওইদিকে আসবে থিটা সমান, তাহলে এই কারণের জন্য এটাকে অগ্রাহ্য করছে ওরা। কারণ আর একটা জিনিস এখানে অপশানে কোথাও পাই বাই 6 বা এই ধরনের কিছু মান এটা নেই। তো যাই হোক আমাদের অপশানে এটা মিলে গেছে মানে এটাই, আর বেশি মাতামাতি এটা নিয়ে করব না। এরপর দেখো 18 হলো 19এরটা কি বলছে এখানে, 19এরটা বলছে এখানে কি 19এরটা ধরবে পুরো অঙ্কটা, আচ্ছা দেখাই যাক। 19এর যে অঙ্কটা বলছে যে লিমিট x টেন্স টু 0 e টু দি পাওয়ার tan x মাইনাস ই টু দি পাওয়ার x ডিভাইডেড বাই হচ্ছে tan x মাইনাস x। দেখো এটা তোমার এল হসপিটাল লাগিয়ে সহজে হয়ে যেতে পারতো, কিন্তু আমি এল হসপিটাল লাগিয়ে করিনি অঙ্কটা, আমি একটু অন্যভাবে করার চেষ্টা করছি। ই টু দি পাওয়ার x ওপর থেকে কমন নিচ্ছি, তাহলে ই টু দি পাওয়ার tan x মাইনাস 1 আসবে, এবং নিচেরটা হচ্ছে তোমার tan x মাইনাস x কেমন। এবার আমি এটা দুটো পার্টে ভাঙছি, লিমিট x টেন্স টু 0 ই টু দি পাওয়ার x গণিত হচ্ছে লিমিট, দেখো x টেন্স টু 0 মানে হচ্ছে tan x টেন্স টু 0, তাই তো, এবং x এর মানও 0, তাহলে আমি এই জায়গাটা করতে পারি অ্যাকচুয়াল tan x মাইনাস x এইটা টেন্স টু 0,
তাহলে ই টু দি পাওয়ার এটা tan x মাইনাস ওয়ান ডিভাইডেড বাই হচ্ছে tan x মাইনাস এক্স। এটাকে একটু পরিষ্কার করে আমি যেটা লিখতে পারি, প্রথমটা হচ্ছে ই টু দি পাওয়ার জিরো এবং এইটা অ্যাকচুয়ালি লিমিট জেড টেন্স টু জিরো ই টু দি পাওয়ার জেড মাইনাস ওয়ান বাই হচ্ছে জেড। তো আচ্ছা, 19-এর অপশনটা উত্তরটা আমাকে একটু দেখতে হবে। 19-এর উত্তর তোমার আছে গিয়ে অপশান ই, অপশান ই, তাই তো? হ্যাঁ, তাহলে এখানে যেটা হতে পারে আমার, ঠিকই আছে, ঠিকই আছে, সেটা হচ্ছে তোমার ওয়ান, আর এটা ফর্মুলা অনুযায়ী এর মান হয় ওয়ান, দ্যাট ইকুয়ালস টু ওয়ান। ঠিক আছে, এরপরে আমি নেক্সট স্লাইড ইউজ করছি। আচ্ছা, দেখো এরপরে হচ্ছে গিয়ে তোমার 19-এর পর হচ্ছে 20-র অঙ্কটা, কেমন? তো 20-র অঙ্কটা কি বলেছে এখানে? 20-র অঙ্কটা বলছে লিমিট, আচ্ছা 20-র অঙ্কটা বের করে আমি একটু, হ্যাঁ, লিমিট এইচ টেন্স টু জিরো তোমার হচ্ছে এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস হচ্ছে এফ অফ এক্স মাইনাস এইচ ডিভাইডেড বাই হচ্ছে টু এইচ, কেমন? এটাকে আমি যেটা করব, হাফ দিয়ে লিমিট এইচ টেন্স টু জিরো, লিমিট এইচ টেন্স টু জিরো, এখানে এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস হচ্ছে এফ এক্স ডিভাইডেড বাই হচ্ছে এইচ একটা পার্ট। আচ্ছা, এখানে হাফটা ঠিক আছে, ঠিক আছে, এখানে আমি হাফটাকে একটু বার করলাম এবং লিখলাম লিমিট অ্যাকচুয়াল মাইনাস এইচ, যেহেতু আমি এটাকে প্লাস করছি মাইনাস এইচ টেন্স টু জিরো করবো। এবং দেখো আমার লেখার ধরনটা একটু খেয়াল করবে, এফ অফ এক্স মাইনাস এইচ, এটা আদতে মাইনাস ছিল, তো মাইনাস হচ্ছে এফ এক্স, এটা আদতে মাইনাস ছিল, হ্যাঁ, এটা হচ্ছে মাইনাস এইচ। দেখো অ্যাকচুয়াল এইচ টেন্স টু জিরো যদি হয়, সেটাকে থেকে আমি অবশ্যই ইমপ্লাইজ করতে পারি মাইনাস এইচ টেন্স টু জিরো, কেমন? আমি সেই হিসেবে এখানে মাইনাস নিয়েছি, আর এই মাইনাসটার জন্য এইখানে সামনেরটা প্লাস হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এখানে মাইনাস যদি, এই মাইনাসটা যদি বের করা হয় তাহলে এই জায়গাটা মাইনাস হবে এবং এই জায়গাটা তোমার প্লাস হবে। ঠিক আছে, দেখো একটু খেয়াল করে দেখো, হাফ ইন্টু এটা হচ্ছে অ্যাকচুয়াল এফ অফ এফ ড্যাশ অফ এক্স, আর এই জায়গাটাও হচ্ছে অ্যাকচুয়াল প্লাস হাফ অফ এফ ড্যাশ অফ এক্স। তো এখান থেকে অ্যাকচুয়াল এটা যোগ করে এফ ড্যাশ অফ এক্স আসছে, কেমন? এখানে অপশান কি আছে তোমার হচ্ছে 20টা, 20-র অপশান হচ্ছে অ্যাকচুয়াল বি আছে, দেখা যাক কি হয়। বি আছে, ঠিক আছে, তাহলে এটাই সঠিক অপশান। এবারে দেখো এরপরে আমরা 22 এটা করার চেষ্টা করবো। দেখো 22-এর অঙ্কটার ক্ষেত্রে আমি যেটা করে দেখেছি, এখানে তোমার গিভেন জিনিসের যেটা গিভেন রিলেশন যেটা দিয়েছে, এফ এক্স গিভেন ফাংশন যেটা দিয়েছে, সেইটার মধ্যে একটু আমার মনে হয় একটু ভুল আছে, না হলে অপশানের কোনোটাই তোমাদের উত্তরে আসবে না। দেখো এটা হওয়া উচিত এফ এক্স সমান 4 টু দি পাওয়ার এক্স বাই 4 টু দি পাওয়ার এক্স প্লাস টু, এই আকারের হওয়া উচিত। এবার আমি এখান থেকে এফ অফ ওয়ান মাইনাস এক্স বের করার চেষ্টা করব, দ্যাট ইজ ওয়ান মাইনাস 4 টু দি পাওয়ার এক্স বাই 4 টু দি পাওয়ার এক্স প্লাস হচ্ছে টু। এইটা তোমার দেখো 4 টু দি পাওয়ার এক্স 4 টু দি পাওয়ার এক্স কেটে গিয়ে কি আসবে, জাস্ট টু বাই 4 টু দি পাওয়ার এক্স প্লাস টু, এরকম একটা জায়গা আসবে, কেমন? তাহলে অ্যাকচুয়াল এফ এক্স প্লাস এফ অফ আমি এখানে অতএব দিয়ে করতে পারি এফ অফ ওয়ান মাইনাস এক্স ইকুয়ালস টু 4 টু দি পাওয়ার এক্স বাই 4 টু দি পাওয়ার এক্স প্লাস টু, প্লাস দিয়ে হচ্ছে টু বাই 4 টু দি পাওয়ার এইটা সমান হচ্ছে এক আসবে, কেমন? এবারে দেখো যে অঙ্কটা আমাকে এখানে দিয়েছে, যে অঙ্কটা আমাকে এখানে দিয়েছে এফ অফ 1/2026, ঠিক আছে, প্লাস এফ অফ 2/2026, এইভাবে চলছে। এইভাবে চলতে চলতে দেখো লাস্টে যেটা আছে সেটা হচ্ছে এফ অফ 2025 বাই হচ্ছে 2026, কেমন? এইটা আছে। এটাকে দেখো আমি একটু খুব সাবধানে লিখছি, এটাকে একটু খেয়াল করবে। 2026 প্লাস হচ্ছে এফ অফ, এটা হচ্ছে 2/2026, এইভাবে চলতে চলতে
ঠিক মাঝের কোথাও একটা জায়গাতে আছে তোমার, দেখো এফ অফ 1013, মানে 2026-এর অর্ধেক। কেমন? এইটা এর আগে নিশ্চয়ই একটা পদ থাকবে, সেটা হচ্ছে f of 1012/2026, এবং এর পরে একটা থাকবে f of 1014/2026। এইভাবে চলতে চলতে দেখো লাস্ট যেটা আছে সেটা লিখছি আমি f of 2025/2026। তার আগে নিশ্চয়ই প্লাস দিয়ে f of 2024/2026 একটা আছে, এবং তার আগে দেখো f of 2023/2026 এইরকম একটা আছে। আমি আপাতত এই তিনটে লিখলাম, আরও মাঝেরগুলো আছে, এগুলো ডট ডট আছে মানে মাঝেরগুলো আছে। কেমন? এরপর দেখো আমি ওয়ানের সঙ্গে একেবারে শেষেরটা করছি, অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে যদি আমি লিখি f of 1/2026 প্লাস হচ্ছে f of 2025/2026, এইটা একটা হলো, প্লাস দিয়ে সেম ওয়েতে f of 2 হলো, এই দুইয়ের সঙ্গে আমি f of করছি 2024, নিচেতে 2026 আছে, এগুলো তোমরা লিখে নেবে কারণ বারবার লিখতে আমার এগুলো সম্ভব নয়। এরপরে দেখো এই 2012 সঙ্গে 2014, সরি 1012 সঙ্গে 1014টা লাগবে, যেমন f of 1012 প্লাস f of 1014, এইটা একটা হলো। এবং লাস্টে যেটা পড়ে থাকবে তোমার লাস্টে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে f of 1013/2026, এইটা একটা পড়ে থাকবে। দেখো এখানে এইটা যদি fx হয়, মানে প্রথমটা যদি fx হয়, এর পরেরটা দেখো f of 1 - x, এটা ভাঙলে দেখো অ্যাকচুয়াল মানে এটা কি লেখা যাবে, অ্যাকচুয়াল f of 1 - 1/2026। সিমিলারলি এইটাকে লেখা যাবে তোমার f of 1 - 2/2026। এইভাবে দেখো জিনিসগুলো আছে, তোমরা একটু খেয়াল করে দেখো, এইভাবে জিনিসগুলো আছে। কেমন? তো যাই হোক, এবার দেখো তাহলে এই যে প্রথম ফার্স্ট ব্র্যাকেট, এটার জন্য আমি একটা 1 পাবো, তারপরে সরি ফার্স্ট ব্র্যাকেট নয়, থার্ড ব্র্যাকেট, তারপরে থার্ড ব্র্যাকেটের জন্য 1 পাবো, তারপরটার জন্য 1 পাবো, এইভাবে যেতে যেতে কিছু পরিমাণ 1 পাবো, এবং লাস্টে যেটা পড়ে থাকবে জাস্ট হাফ পড়ে থাকবে। দেখা গেল কতগুলো এক আছে এখানে। এখানে তোমার অ্যাকচুয়াল এক যেগুলো আছে সেটা হচ্ছে 1012টা এক আছে, এখানে 1012 সংখ্যক এক আছে। তোমরা একটু খেয়াল করে দেখো, সেকেন্ড পার্টটা যদি বাদ দাও, দেখো 1 2 করতে করতে আপ টু 1012 পর্যন্ত গেছে। বাই সিমেট্রি যদি তোমরা এটা চেক করো, তাহলে দেখো 1/2026, 2/2026, তারপরে 3/2026, এইভাবে যেতে যেতে f of 1012/2026 অবধি আছে। তার মানে আপ টু এক কতগুলো আছে না, 1012টি আছে। আর এইটার জন্য f of 1/2। এবার দেখো এইখানে হচ্ছে মানে 1012টি একের যোগ করলে অবশ্যই 1012 আসবে, প্লাস দিয়ে এইটার জন্য আমি করব 4^½ ডিভাইডেড বাই হচ্ছে 4^½ প্লাস হচ্ছে 2। কেমন? তাহলে 1012 প্লাস হচ্ছে তোমার এটা 2/2 প্লাস 2। তো এখান থেকে যেটা আসছে সেটা হচ্ছে অ্যাকচুয়াল 1012 প্লাস হচ্ছে হাফ, দ্যাট ইকুয়ালস টু 1012 পূর্ণ হচ্ছে 1/2। এটা একটা অপশান হতে পারে, কারণ যেহেতু তোমাদের ওখানে 4 ছিল, আমি সেটাকে 2 চেঞ্জ করে করেছি, তাহলে হয়তো অপশান নাও মিলতে পারে, কিন্তু 4 করে আমার মনে হয় অপশানগুলো কোনোটাই আসবে না। তো তোমরা একবার চেক করে দেখতে পারো, হয়তো আমার কনসেপ্ট ঠিক নাও হতে পারে। তো মোটামুটিভাবে আমার এটা এলো। এরপরে দেখো তোমার হচ্ছে 24-এরটা। কেমন? এটা এটা কত অঙ্ক গেল? এটা তোমার হচ্ছে সব অঙ্ক এই মুহূর্তে আমার পক্ষে করা সম্ভব হচ্ছে না, কারণ বাকি অঙ্কগুলো করতে গিয়ে একটু সময় যাচ্ছে বলে আমি যে কটা এইমাত্র বসে বসে আমার হয়ে গেল, আমি সেই অঙ্ক কটাই তোমাদেরকে এখানে আপলোড করে দিচ্ছি। বাকিগুলো পরবর্তীকালে সময় সুযোগ হলে করে দেওয়া হবে। ঠিক আছে, এখানে দেখো 24-এর অঙ্কটা যেটা আছে,
24-এর অঙ্কটা যেটা আছে তোমার হচ্ছে অ্যাকচুয়াল cos অফ এক্স প্লাস π/3 ইন্টু cos অফ π/3 মাইনাস এক্স সমান হচ্ছে 1/4 অফ cos স্কোয়ার 2x। কেমন? বাঁ দিকটা যেটা আছে cos অফ, মানে এটা অ্যাকচুয়াল 2 গুণ করে নিচ্ছি আমি উভয় দিকে, গণিত 2 করে নিচ্ছি। তো এটা দেখো গুণফল থেকে যোগফলে আনলে যেটা আসবে আমি সরাসরি একবারে লিখছি, cos অফ 2x সমান হচ্ছে হাফ cos স্কোয়ার 2x। কেমন? তো দেখো এইটার মান হচ্ছে মাইনাস হাফ প্লাস হচ্ছে cos 2x সমান হচ্ছে হাফ অফ cos স্কোয়ার 2x। যথারীতি cos 2x সমান যদি আমি p ধরি তাহলে আমি যেটা লিখতে পারি p স্কোয়ার মাইনাস 2p প্লাস 1 ইকুয়ালস টু 0 আসছে। দেখো দ্যাট ইজ p ইকুয়ালস টু 1, মানে cos 2x ইকুয়ালস টু 1 আসছে। ঠিক আছে, এখান থেকে cos 2x মানে হচ্ছে cos অফ n পাই প্লাস 0 বা মাইনাস 0 যা করবে এর মানের জন্য 1 আসছে। দেখো তাহলে আছে 2x ওয়ান হচ্ছে n পাই, দ্যাট ইজ এখান থেকে এখানে তোমাদের বইয়ে বোধ হয় n এর জায়গাতে কে ব্যবহার করা হয়েছে। 2x ওয়ান হচ্ছে জাস্ট কে পাই বলা হচ্ছে বইতে, এখান থেকে ইমপ্লাইজ করে k ইকুয়ালস টু 2। কেমন? এইটা হচ্ছে তোমার 24-এর অঙ্কটা। এরপরে 25-এর অঙ্কটা দেখো, 25-এর অঙ্কটা যেটা আছে 25-এর অঙ্কটা যেটা আছে 25-এর অঙ্কটা এখানে হবে না, যার জন্য আমি একটু স্লাইড ইউজ করছি। তো ঠিক আছে, নেক্সট স্লাইড ইউজ করছি। সেখানে দেখো 25-এর অঙ্কটা কিভাবে হতে পারে। তোমার এখানে দিয়েছে জেড স্কোয়ার প্লাস জেড প্লাস 1 ইকুয়ালস টু 0। যেমন এখান থেকে আমি একটা টোটালটাকে যদি জেড দিয়ে ভাগ করি তাহলে জেড প্লাস হচ্ছে 1/z সমান, দেখো এটা মাইনাস 1 আসছে যেটাকে আমি ওই দিকে নিয়ে যাচ্ছি। এটার হোল স্কোয়ার যদি করা হয় তাহলে জেড স্কোয়ার প্লাস হচ্ছে 1/z স্কোয়ার সমান হচ্ছে দেখো উভয় দিকে হোল স্কোয়ার করে এটা সরলীকরণ করলে এটা সমান মাইনাস 1 আসছে। এটা তোমরা নিজেরা করে দেখবে, যদি ফর্মুলা মনে থাকে তো ভালো কথা, না মনে থাকলে আরও ভালো কথা। এরপর দেখো আমি জেড কিউব মানে ওই একটাকে যদি হোল কিউব করি, অর্থাৎ আমি একটু লিখি এখানে একের স্কোয়ার করে আমি যেটা পাচ্ছি, এখানে হচ্ছে একের কিউব করে আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে তোমার জেড কিউব প্লাস হচ্ছে 1/z কিউব, এটা সমান হচ্ছে জেড প্লাস হচ্ছে 1/z ইকুয়ালস টু তোমার এইটা মাইনাস 3 ইন্টু জেড প্লাস হচ্ছে 1/z দ্যাট ইকুয়ালস টু এটা হচ্ছে গিয়ে তোমার অ্যাকচুয়াল প্লাস 2 আসবে। দেখো এটা প্লাস 2 আসবে। কেমন? এবার জেড টু দি পাওয়ার 4 মানে কি, এটা গেল তোমার 3 নম্বর ইকুয়েশন। হ্যাঁ, এবার আমি 2কে হোল স্কোয়ার করছি তাহলে যেটা পাবো জেড টু দি পাওয়ার 4 প্লাস হচ্ছে 1/z টু দি পাওয়ার 4, এইটা সমান আমি পাবো দেখো এর যথারীতি এটাও মাইনাস 1। তারপরে আমি এটা হচ্ছে তোমার 4 নম্বর ইকুয়েশন। কেমন? এবারে আমি জেড টু দি পাওয়ার 5 দরকার, জেড টু দি পাওয়ার 5 পেতে গেলে আমি যেটা করব, এখানে 2 এবং 3 গুণ করব, করে আমি জেড টু দি পাওয়ার 5 প্লাস এটা আমি একবারে লিখছি, এইটার মান পাবো সেটা হচ্ছে তোমার মাইনাস 1। কেমন? তো যদি অঙ্কটা একটু ছোট ছেলের নিয়মে হচ্ছে অন্য কোনো ট্রিক্স ইউজ করে হয়তো অন্য কোনোভাবে হলেও হতে পারে, আমি আপাতত আমার মাথায় এটা এইভাবে এলো বলে আমি এইভাবে করছি। এরপরে দেখো জেড টু দি পাওয়ার 6 আছে, জেড টু দি পাওয়ার 6 পেতে গেলে এটাকে আমি 5 নম্বর দিচ্ছি। যেমন জেড টু দি পাওয়ার 6 পেতে গেলে আমি জেড কিউবের যে ইকুয়েশনটা আছে অর্থাৎ 3 নম্বর, একে 3টাকে আমি স্কোয়ার করছি। কেমন? 3টাকে আমি স্কোয়ার করব, এখান থেকে যেটা পাবো জেড টু দি পাওয়ার 6 প্লাস হচ্ছে 1/z টু দি পাওয়ার 6, এইটার সমান আমি ক্যালকুলেশন করে যেটা পাবো দেখবে তোমার 2 আসবে। কেমন? এটা হচ্ছে অ্যাকচুয়াল 6 নম্বর ইকুয়েশন। এরপরে তোমার হচ্ছে গিয়ে 7 দরকার। 7 পেতে গেলে 5-এর সঙ্গে 2, 5-এর সঙ্গে 2 মানে 5 নম্বর ইকুয়েশন গণিত হচ্ছে 2 নম্বর ইকুয়েশন। এইটা করে আমি যেটা পাবো জেড টু দি পাওয়ার 7 প্লাস হচ্ছে 1/z টু দি পাওয়ার 7, এইটা সমান আমি পাবো মাইনাস 1। এইটা হচ্ছে তোমার 7 নম্বর ইকুয়েশন। কেমন? এবার যেটা আমাকে মান চেয়েছে এখানে যে জেড প্লাস হচ্ছে 1/z তার হোল স্কোয়ার প্লাস হচ্ছে জেড স্কোয়ার প্লাস হচ্ছে 1/z স্কোয়ার তার হোল স্কোয়ার
প্লাস হচ্ছে জেড কিউব প্লাস হচ্ছে 1/z³ তার হোল স্কোয়ার। এইভাবে চলতে চলতে আপ টু হচ্ছে z⁻7 প্লাস হচ্ছে 1/z⁻7 তার হোল স্কোয়ার। তো প্রথমটা তোমার মান আছে, এটার মান হচ্ছে -1 তার স্কোয়ার, স্কোয়ারের মান আছে -1 তার স্কোয়ার, কিউবের মান আছে অ্যাকচুয়াল 2 তার স্কোয়ার, 4 এর মান আছে তোমার হচ্ছে 4 কোথায়, 4 এর মান হচ্ছে -1 তার স্কোয়ার, 5 এর মান আছে হচ্ছে -1 তার স্কোয়ার, 6 এর মান আছে হচ্ছে গিয়ে 6 এর মান আছে, আচ্ছা এখানে কিউবের মানটা 2 আর 6 এর মানটা হচ্ছে 2, ঠিক আছে, এটা স্কোয়ার প্লাস হচ্ছে 7 এর মান হচ্ছে -1 তার স্কোয়ার, ঠিক আছে। তো এইসব কাণ্ড কারখানা করে 1 + 1 + 4 + 1 + 1 + 4 প্লাস হচ্ছে 1, ঠিক আছে, 1 2 3 4 5 6 7। কেমন, এবার দেখো এখানে 1 আছে কটা, 1 আছে তোমার হচ্ছে 4 5টা, 5 আর 8, এটা হচ্ছে 13 তোমার অপশান আসছে। হয়তো অন্য কোনোভাবে করে অন্য কিছু আসতেও পারে, সেটা তোমরা একটু চেক করে নেবে। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে তোমার 28-এর অঙ্কটা, ঠিক আছে। 28-এর অঙ্কটা কি বলছে, 28-এর অঙ্কটা কি বলছে 28-এরটা দেখো, অ্যাকচুয়াল এখানে যেটা আছে লিমিট x⁴, এটা হচ্ছে 4√2 মাইনাস হচ্ছে সাইন এক্স প্লাস হচ্ছে কস এক্স তার হোল⁵ বাই হচ্ছে 1 মাইনাস সাইন 2x। কেমন, এটাকে লেখা যায় দেখো এক্স টেন্স টু 0 অ্যাকচুয়াল π/4, এটাকে সরাসরি ডেরিভেশন করে করা যেতে পারে, আমি যেটা করেছি সাজিয়ে গুছিয়ে নিয়ে করেছি। ঠিক আছে, আমি যেভাবে করেছি সেভাবেই করি আপাতত, তোমরা অন্যভাবে চেষ্টা করবে। দেখো এটাকে লেখা যেতে পারে অ্যাকচুয়াল √2 ইন্টু সাইন অফ এক্স প্লাস 45 ডিগ্রি, ঠিক আছে। অ্যাকচুয়াল √2 দিয়ে গুণ করলে এখানে 1/√2 আসবে, যার জন্য এগুলো তোমরা মোটামুটি ওই গণিত কোন অংশগ্রহণে এগুলো করেছো, ওই জন্য আমি এগুলো নিয়ে বিশেষ কিছু কথা বলবো না। আর নিচেটা হচ্ছে 1 মাইনাস সাইন 2x, নিচেরটা হচ্ছে 1 মাইনাস সাইন 2x। কেমন, তো এইটা দেখো আমি ওপরটাকে ডেরিভেশন করছি, ওপরটাকে ডেরিভেশন করলে যেটা আসবে x⁻π/4, এটা হচ্ছে 0 মাইনাস হচ্ছে জাস্ট 5 আচ্ছা এখানে একটা ব্যাপার সেটা হচ্ছে সেটা হচ্ছে তোমার 4√2 আমি ডেরিভেটিভ একটু না করে তার আগে একটু সরলীকরণ করে নিচ্ছি। √2⁵ মানে এটা আসছে ইন্টু সাইন 5, অ্যাকচুয়ালি এটা আমি থিটা দিচ্ছি। কেমন, এটাকে বারবার লিখতে অসুবিধা হবে বলে আমি এটাকে থিটা ব্যবহার করছি, পরবর্তীকালে যেখানে যা দরকার পড়বে সেইভাবে ইউজ করব। কেমন, এবারে দেখো লিমিট x⁻π/4, এবার যদি ওপরটা ডেরিভেশন করি অ্যাকচুয়াল 0 + 4√2 যেমন আছে কনস্ট্যান্ট, এটাকে আমি x⁵ হিসেবে ট্রিট করলে 5x⁴ হবে, তাহলে 5 sin⁴ থিটা ইন্টু ভেতরটা ডেরিভেশনে জাস্ট cos থিটা আসবে, এবং নিচেতে 0 - 2 cos 2x। কেমন, আচ্ছা এটাকে যদি আরও ইন্টিগ্রেশন করা যায় তাহলে যেটা হবে লিমিট x⁻π/4, দেখো এটাকে ওপরটা অ্যাকচুয়াল ইউ ইন্টু ভি আকারে ডেরিভেশন হবে 4√2, আচ্ছা ইন্টু হচ্ছে 5, তো ইউ ইন্টু ভি আকারে করলে দেখো এটা যেটা আসবে অ্যাকচুয়াল 4 sin³ cos থিটা কনস্ট্যান্ট, আচ্ছা ইন্টু sin⁴ থিটা ইন্টু হচ্ছে তোমার cos থিটা ডিফারেন্স, দেখো এটা প্লাস আসছিল কিন্তু cos থিটার জন্য মাইনাস সাইন থিটা, জানার জন্য এখানে আমি মাইনাস করে দিয়েছি অলরেডি সামনে। তো নিচেরটা ডেরিভেশনে মাইনাসে মাইনাসে প্লাস হবে, এটা 4 sin 2x আসবে, কারণ cos 2x এর জন্য sin 2x মাইনাস sin 2x, এবং ভেতরটা একটা 2 বেরোবে যাতে করে এটা 4 হবে। তো এখানে ওভারঅল 4 কেটে গিয়ে অ্যাকচুয়াল 5√2 মাইনাস 5√2 আসছে, লিমিট x⁻π/4, হ্যাঁ x⁻π/4। তো এরপরে যেটা আসছে 4 sin³ থিটা cos থিটা
মাইনাস হচ্ছে সাইন 5 থিটা বাই হচ্ছে এটা যেটা আছে লিখবে তোমরা। আচ্ছা, এরপরে দেখো -5√2 যেমন আছে রইলো। আমি এবার থিটার মান থিটা তো নয়, এক্স এর মান হচ্ছে π/2। তাহলে আমি যদি এখানে বসিয়েই দিই 4 সাইন কিউব অফ π/4 প্লাস হচ্ছে π/4 ইন্টু কস অফ π/4 প্লাস π/4 ইন্টু সাইন টু দি পাওয়ার 5 অফ π/4 প্লাস π/4 বাই হচ্ছে নিচেতে হচ্ছে সাইন অফ π/2 চলে আসবে। দেখো এক্স এর মান যদি আমি π/4 বসাস তাহলে এটা আসবে। ঠিক আছে, তোমরা এটা চেক করে দেখবে। 5√2 ইন্টু হচ্ছে তোমার ওপরে হচ্ছে সাইন 90-র মান হচ্ছে জাস্ট 1, কস 90-র মান হচ্ছে 0। আচ্ছা, আর এইদিকে তোমার হচ্ছে সাইন পাওয়ার যাই থাকুক এখানে জাস্ট 1 আসবে বাই হচ্ছে 1। ওভারঅল এটা 5√2 আসবে। কেমন? এইটা গেল তোমার হচ্ছে 28-এর অঙ্কটা। ঠিক আছে, এরপরে হচ্ছে 29-এর অঙ্কটা যেটা বলেছে এটা তোমাদের বইয়ের অঙ্ক যত সময় মনে পড়ছে। দেখো আমি নেক্সট স্লাইড ইউজ করছি 29-এরটার জন্য। ঠিক আছে, নেক্সট স্লাইড ইউজ করলে যেটা হবে সেটা হচ্ছে এখানে যেটা আছে 29-এর অঙ্কটা, এখানে হচ্ছে 5f(x) প্লাস হচ্ছে 3f(1/x) সমান x⁴ প্লাস হচ্ছে 2। আচ্ছা, এখানে আমি এক্সটাকে রিপ্লেস করবো 1/fx দিয়ে। তাহলে দেখো অ্যাকচুয়াল 3f(1/x) আমি আগে পরে করে লিখছি, এখানে 3 পদটা আগে চলে আসছে, 1/x দিয়ে যদি রিপ্লেস করা হয় 5f অফ জাস্ট ভুল হলো, এটা তোমার হচ্ছে 3f(x) প্লাস হচ্ছে 5f(1/x) কেমন সমান 1/x হোল টু দি পাওয়ার হচ্ছে 100, মানে এখানে 100 আসবে প্লাস 2। জাস্ট এক্সগুলোকে আমি 1/x দিয়ে রিপ্লেস করলাম। এবারে দেখো আমাকে এফ ড্যাশ অফ চাইছে, মধ্যে কথা হলো এফ(x) আমাকে বের করতে হবে। প্রথমকার ইকুয়েশনটাকে যদি আমি 1 নম্বর দিই, সাপোজ এটা হচ্ছে 1 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর, আমার উদ্দেশ্য হবে f(1/x)টা কাটানো। তার মানে দ্বিতীয় সমীকরণটাকে আমি এখানে যেটা করব 1 ইন্টু 5 করব মাইনাস 2 ইন্টু 3 করব, মানে f(1/x)টাকে অ্যাকচুয়ালি আমার কাটানো হচ্ছে উদ্দেশ্য। যেমন এইটা করে আমি যেটা পাবো সেটা হচ্ছে প্রথমটাকে 5, তার মানে এটা হচ্ছে 25f(x) প্লাস হচ্ছে 15f(1/x) সমান হচ্ছে প্রথমটাকে 5 দিয়ে গুণ করছি, তার মানে হচ্ছে 5x⁴ প্লাস হচ্ছে 10। আর নিচেতে যেটা পাবো, নিচেরটাকে আমি 3 দিয়ে গুণ করবো, 9f(x) প্লাস হচ্ছে 15f(1/x) সমান 3 দিয়ে গুণ করছি, তার মানে হচ্ছে তোমার 3/x⁴ প্লাস হচ্ছে 6। ঠিক আছে, এবার দেখো আমার উদ্দেশ্য হচ্ছে এখানে f(1/x)টাকে কাটানো। আমি যদি বিয়োগ করে দিই, এখানে বিয়োগ করে দিই তাহলে যেটা হবে এটা কেটে যাচ্ছে, এখানে হচ্ছে 16f(x) সমান এটা 5x⁴ মাইনাস হচ্ছে 3/x⁴, আর এটা হচ্ছে তোমার 10 থেকে 6 বাদ গেলে 4। ঠিক আছে, এরপরে আমি এটা উভয় দিকে, আমাকে কি এফ ড্যাশ চাইছে? হ্যাঁ, এফ ড্যাশ, তার মানে আমি এটা ডেরিভেটিভ করব। f(x) সমান এটা হচ্ছে 100টা নেমে এলে এটা 500 x⁴99 মাইনাস হচ্ছে তোমার হচ্ছে এটা প্লাস হয়ে যাবে 3 ইন্টু 100 ইন্টু হচ্ছে x⁻−101 হয়ে যাবে। ঠিক আছে, প্লাস হচ্ছে 0। তাহলে 16f(1) যদি করি এখান থেকে, জাস্ট এটা 500 আসবে, এটা প্লাস 300 আসবে, যথারীতি f(1) ইকুয়ালস টু এটা হচ্ছে 800/16, 5 × 80 মানে এটা 50 আসবে। ঠিক আছে, f(1) ইকুয়ালস টু 50। কেমন? তো মোটামুটিভাবে তোমাদের এতগুলো আমি একটু করলাম। এরপরে সেকশন সি এর অঙ্কগুলো আমি পরের ভিডিওতে আপলোড করব, কারণ ইতিমধ্যে ভিডিওটা অনেকটাই লেন্দি হয়ে গেছে। ঠিক আছে, থ্যাংক ইউ। তো আমার ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করে দিও, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, যাতে করে আমি পরবর্তী ভিডিও
নোটিফিকেশান তোমরা সহজেই পেতে পারো। ঠিক আছে, থ্যাংক ইউ, ভালো থেকো সবাই।